Hello, welcome back to my SMRs today. Hope you're jolly by the grace of Almighty Creator. Guys, I'm Sabu back to you again, and you're learning from Sabu's teaching a smart English. Thank you. So আজকে দ্বিতীয়তম আমাদের পর্ব আজকের কিন্তু রেইনিং অ্যান্ড সেই ক্লাউডস নিয়ে যে ভিডিও এবং সেটার দ্বিতীয় পর্ব আজকে কিন্তু এটা নিয়ে কথা বলবো এবং আমরা কিন্তু এই সময়ে যেসব সেন্টেন্সগুলো আমরা বলবো তো তার মধ্যে দেখুন তো এই সেন্টেন্সগুলো পড়ে যাচ্ছে কিনা। আজ আকাশ একদম পরিষ্কার। আজ আকাশ একদম পরিষ্কার, সেক্ষেত্রে ইংরেজি হবে দ্য স্কাই ইজ সো ক্লিয়ার টুডে। দ্য স্কাই ইজ সো ক্লিয়ার টুডে। ওই তুলোর মতো মেঘগুলো দেখো। ওই তুলোর মতো মেঘগুলো দেখো। লুক অ্যাট দোজ ফ্লাফি ক্লাউডস। মনে রাখবে ফ্লাফি অর্থাৎ তুলোর মতো। লুক অ্যাট দোজ ফ্লাফি ক্লাউডস। সূর্যাস্তটা দারুণ সুন্দর। সূর্যাস্তটা দারুণ সুন্দর, সেক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে দ্য সানসেট ইজ বিউটিফুল। দ্য সানসেট ইজ বিউটিফুল। আকাশ অন্ধকার হয়ে আসছে। আকাশ অন্ধকার হয়ে আসছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে দ্য স্কাই ইজ টার্নিং ডার্ক। দ্য স্কাই ইজ টার্নিং ডার্ক। সেক্ষেত্রে যদি এরকম করে বলি যে আকাশটা পুরো একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে ইংরেজিটা কেমন হবে? টার্নিং ভার্বটা কিন্তু রাখতে হবে। দ্য স্কাই ইজ টার্নিং ব্রাইট, উজ্জ্বল হয়ে যাচ্ছে। দ্য অপোজিট ওয়ার্ড অফ ডার্ক ইজ ব্রাইট। ওকে, সো নেক্সট এরকম আমরা যখন বাক্য বলবো আকাশে তারা আছে। আকাশে তারা আছে। There are stars in the sky. There are stars in the sky. আকাশে একটি প্লেন উঠছে। আকাশে একটি প্লেন উঠছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো a plane is flying across the sky. A plane is flying across the sky. তো আজ রাতের চাঁদটা পূর্ণ দেখাচ্ছে। আজ রাতের চাঁদটা পূর্ণ দেখাচ্ছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে the moon looks full tonight. The moon looks full tonight. তো মনে রাখবে চাঁদটা যদি পুরোপুরি গোল হয়ে যায় তখন সেটাকে আমরা ফুল বলি, তাই না? ফুল মুন মানে সম্পূর্ণ গোল হয়ে রয়েছে। আর যদি সেটা হাফ মুন বলি তাহলে অর্ধেক হয়ে রয়েছে, রাইট? তো এই ইংরেজিগুলো কিন্তু আমাদের জানতে হবে। মেঘগুলো দ্রুত চলে যাচ্ছে। মেঘগুলো দ্রুত চলে যাচ্ছে। একটু আগে কিন্তু প্লেন যাচ্ছিল, এবার মেঘ চলে যাচ্ছে। The clouds are moving fast. The clouds are moving fast. অর্থাৎ মেঘগুলো দ্রুত চলে যাচ্ছে। তো আজ সন্ধ্যায় আকাশটা গোলাপি রঙের। আজ সন্ধ্যায় আকাশটা গোলাপি রঙের। দ্য স্কাই ইজ পিঙ্ক দিস ইভিনিং। একটা ঝড় আসছে। একটা ঝড় আসছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে a storm is coming. A storm is coming. আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে ইংরেজিতে বলতে হবে the sky is filled with lightning. The sky is filled with lightning. এটা একটা সুন্দর নীল আকাশ। এটা একটা সুন্দর নীল আকাশ, সেক্ষেত্রে ইংরেজি হবে it's a beautiful blue sky. It's a beautiful blue sky. ঝড়ের সময় আকাশে ভয়ঙ্কর দেখায়। ঝড়ের সময় আকাশে ভয়ঙ্কর দেখায়, সেক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে the sky looks scary during storms. The sky looks scary during storms. রামধনুটা মিলিয়ে যাচ্ছে। রামধনুটা মিলিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইংরেজিতে বলবে the rainbow is fading. The rainbow is fading. আমি আকাশ দেখা ভালোবাসি। আমি আকাশ দেখা ভালোবাসি। I love watching the sky. I love watching the sky. সূর্যোদয়ের সময় আকাশটা কমলা রঙের ছিল। The sky was orange at the sunrise. The sky was orange at the sunrise. আকাশে পাখিরা উড়ছে। The birds are flying in the sky. Birds are flying in the sky. আজ আকাশ মেঘে ঢাকা। আজ আকাশ মেঘে ঢাকা। The sky is overcast today. The sky is overcast today. চাঁদের চারপাশে একটা আলো দেখা যাচ্ছে। চাঁদের চারপাশে একটা আলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ইংরেজি হবে There's a halo around the moon.
there's a halo around the moon. So মেঘগুলো সূর্য ঢেকে দিচ্ছে, মেঘগুলো সূর্য ঢেকে দিচ্ছে, সেক্ষেত্রে ইংরাজি হবে the clouds are blocking the sun. The clouds are blocking the sun. আজ আকাশটা জাদুকরি দেখাচ্ছে, the sky looks magical today. The sky looks magical today. কারণ আমরা ম্যাজিক্যাল এই ওয়ার্ডটা থেকে ম্যাজিক, ম্যাজিক্যাল, ম্যাজেস্টিক, তাই না, এইরকম ধরনের বিভিন্ন রকম শব্দ পাই এই ওয়ার্ডগুলোর সাফিক্স অ্যাড করে। সো মনে রাখতে হবে এই শব্দগুলো। আকাশ রঙের রঙিন হয়ে উঠেছে, আকাশ রঙে রঙিন হয়ে উঠেছে। The sky is painted with colors. The sky is painted with colors. আজ রাতে তারা টিমটিম করছে, আজ রাতে তারা টিমটিম করছে। The stars are twinkling tonight. সে মনে আছে একটা পোয়েমস রাইমস, twinkle twinkle little stars, ওই যে টুইঙ্কল ওয়ার্ডটা নিতে হবে। আকাশ অসীম ও বিশাল, আকাশ অসীম ও বিশাল। The sky is endless and vast. The sky is endless and vast. কারণ মনে রাখবে the sky is endless মানে হচ্ছে অসীম, আকাশটা হলো কি অসীম, and vast মানে সুবিশাল। এই ইংরাজি শব্দগুলো যদি আমরা চয়ন করি, যদি আমরা মনে রাখতে পারি, আমাদের কিন্তু নন স্টপ কথা বলতে কোনো জায়গায় হিন্ড্রেন্স হবে না। থ্যাংক ইউ সো মাচ।